সর্বনাশ হয়েছে গো বেলা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে বলো তো, এমন করছো কেন? সর্বনাশ হয়েছে গো আমাদের, এক্ষুনি বাড়ি খালি করে দিতে হবে। কেন? ভাড়া দাওনি তুমি? হ্যাঁ, ভাড়া দিয়ে দিয়েছি। তবে বাড়ি ছাড়বো কেন? কাকাবাবুকে তো সব বলেছিলাম, উনি তো এই মাস পর্যন্ত থাকতে বলেছেন। দুলাল কাকুর হাতে আর কিছু নেই। ওই যে দুই মস্তান, রবি আর রানা, ওরাই তো এই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানাবে। ওরাই বলেছে আজই ঘর খালি করতে, না হলে বুলডোজার এনে বাড়ি ভেঙে দেবে। এক কথায় বাড়িটা ভেঙে দেবে? আমাদের কি কোনো মূল্য নেই? এই বাচ্চা নিয়ে কোথায় গিয়ে উঠবো বলো তো? সেটাই তো ভাবছি, এমনি হট করে কোথাও বাড়ি পাবো, আর বেশি টাকা হলে তো দিতেই পারবো না। না না, আমি কিছুতেই বাড়ি ছাড়বো না। আসুক ওরা কাল, আমিও দেখে নেব। কত বড় মস্তান ওরা জানো? এখন তো আবার প্রমোটার, ওপর মহলে ওঠা বসা। ওদের সাথে পারবো নাকি আমরা? মাঝখান থেকে বাড়িও যাবে, সাথে দোকানটাও। বেলা, কাঁদে না বেলা, কাঁদে না। কাঁদবো না তো কি করব বল? তোরও কপাল খারাপ, দুদিনের জন্য এলি আমার কোলে, সেখানেও থাকার জায়গা জুটলো না রে। কেঁদে আর কি হবে? জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নাও, সব কাপড়ে বেঁধে দোকানেই নিয়ে যাব। ও মা, ওইটুকু দোকানে কি হবে? জিনিসপত্র সব ঢোকালে থাকবই বা কোথায়, আর চাই বা বানাবো কোথায়? রুটি রুজিও বন্ধ হবে। তা কেন? দোকানের পেছনের ভাড়ার ঘরটায় সব জিনিসপত্র রাখবো, আর থাকার ছোট খাটটা ঘরে বসলেই ব্যাস, আর কিছু চাই না। পরে একটা সস্তায় ঘর দেখে নেব। খুব গন্ডগোল হচ্ছে তরিতবাবু। গন্ডগোল? কোথায়? আপ ট্রেন ঢোকেনি এখনো? না না, ট্রেনের গন্ডগোল নয়, প্ল্যাটফর্মের যাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে তারা। কাজটা মনে হয় ভালো হয়নি। কেন? কেন ভালো হয়নি? প্ল্যাটফর্ম বানানো হয়েছে যাত্রীদের জন্য, সেখানে জবরদখল করে কেউ দোকান দিয়েছে, ভিক্ষা করছে, কেউ তো আবার ঝুপড়ি বানিয়ে সংসার পেতেছে। তাদের খালি করতে হবে না? কিন্তু এদের রুজি রুটি গেলে এরা সহজে ছেড়ে দেবে? রোজ এসে ঝামেলা পাকাবে, আর আমাদেরও তো কাজ করতে হবে এখানে। খারাপ কিছু হয়ে গেলে বউ বাচ্চা খাবে কি? সে কি মিহিরবাবু, রেলের এমপ্লয়ি আপনি, রেলের সম্পত্তি রক্ষা করার দায় তো আপনারও আছে। চলুন দেখি কোথায় কি হয়েছে। না না, এভাবে যাবেন না। ওরা কিন্তু একজোট হয়ে আছে, পেছনে কিন্তু পার্টির ইন্ধন আছে। ঠিক আছে, আগে তো গিয়ে দেখি ওদের বক্তব্য কি। কাণ্ডটা কি হচ্ছে বলো তো মিহিরদা? এই স্টেশন মাস্টার টিকবে বেশি দিন? কত এলো আর কত গেল, কম তো আর দেখলাম না এত বছরে। তবে তরিতবাবুর সাহস আছে বটে। ও দাদা, দুটো রামপুর। এত সাহস ভালো নয়। সরকারি চাকরি করছো, আসো যাও পয়সা নাও, তা নয় তো কি ভালো কাজ করবে। পিঁপড়ের পাখা গজায় কখন জানো তো? ও দাদা, টিকিট দুটো দিন। আরে ধ্যাত তেরি, একটু দাঁড়া তো দেখি। আরে ট্রেন চলে যাবে তো। কিচ্ছু যাবে না, অবরোধ দেখতে পাচ্ছ না? ট্রেন কখন ছাড়বে তার ঠিক নেই। তা হোক গিয়ে, টিকিট দুটো তো দিন আগে। এদের জন্য দুটো কথা বলারও উপায় নেই। পারবো না, থাকুক দাঁড়িয়ে। ও ভাই, এদিকে এসো। কোথায় যাবে? রামপুর রামপুর, দুটো। কত দেবো? 20 টাকা খুচরো দেবে কিন্তু। বেশ ভিড় হয়েছে কিন্তু, বাইরের লোকও জুটেছে। আজ তোমার স্টেশন মাস্টারের কপালে ঘোর দুঃখ আছে বলে দিলাম। নমস্কার স্যার, চিনতে পারলেন আমাকে? আপনি? মানে আপনি এখানকার লোক? না না, আমি এই পাড়াগাঁয়ের লোক হতে যাব কোন দুঃখে। আমার বর্তমান নিবাস শহরে, মানে অভিজাত অঞ্চলেই বলতে পারেন। বুঝলাম। আর পুলিশের উপর মহলেও আমার চেনা জানা আছে, মানে কর্তা ব্যক্তিদের সাথে ওঠা বসা আর কি। তাই এখানে কি মনে করে? আমি তো আর উপর মহলের লোক নই। বসি তাহলে? হ্যাঁ বসুন, তবে কি বলার আছে তাড়াতাড়ি বলুন, আমার আবার স্টেশন চত্বরে যেতে হবে। ও হ্যাঁ, বলছি এক সমস্যায় আছি।
আমার শ্বশুর বাড়ি এই অঞ্চলেই, মল্লিক পাড়ায়। শালাটা বড্ড বেয়ারা, একটু টাইট দিতে হবে স্যার। আচ্ছা, শালাকে টাইট দেবেন তা থানায় কেন? কোনো গুন্ডা মস্তানকে সুপারি দিন। না, তা কেন? বেটা পুলিশ দেখলেই ভয় পাবে, বেশ করে একটু রোগড়ে দিলেই হবে। তা তার অপরাধ কি? আগে এই শ্বশুর মারা গেল, আর আমি কিছুই পেলাম না। কত আশা নিয়ে এলাম, অত বড় সম্পত্তি, বাড়ি ঘর পুকুর সব কবজা করে বসে আছে। তা আপনার শ্বশুরমশাই উইল করে যাননি? আপনার স্ত্রীর নামে কিছু দিয়ে গেছেন কিনা দেখুন। আছে সে উইল আপনার কাছে? লজ্জার কথা আর বলি কি স্যার, আমার শ্বশুর মোটেও তেমন হিসেবই ছিলেন না। উইল কিছু করে গিয়েছে কিনা তাও জানা নেই। আপনার স্ত্রীকে তো বলুন একবার এসে কথা বলতে। সে আর কোথায়, গত হয়েছে তো বছর 5 হলো। আমার দ্বিতীয় স্ত্রীকে এনেও তো কোনো লাভ নেই। সে কি, স্ত্রী নেই? আবার বিবাহ করেছেন? তাও সেই স্ত্রীর বাপের বাড়ি সম্পত্তির লোভে ঘুরে বেড়াচ্ছেন? তা ফকটে যদি কিছু পাই তা ছাড়বো কেন? প্রথম পক্ষের ছেলেটা তো আছে, তারও তো প্রাপ্য আছে নাকি? আচ্ছা, সেই ছেলে থাকে আপনার কাছে? হ্যাঁ, না মানে ওকে তো বোর্ডিং এ দিতে হলো। আমার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সেটাই ইচ্ছে ছিল। তার খরচ কে দেয়? সে শ্বশুর মশাই দিতেন, নিজের মেয়ের ছেলে তো, এখন সেই সারাই দিচ্ছে। সব তারাই করছে, আর আপনার শুধু সম্পত্তির অংশ চাই, তাই তো? ঠিক ধরেছেন। আমি ভালো মুখে কথা বলতে গেলাম, তা বাপি মানে আমার শালা তো তেড়ে ফুরে এলো। আপনি যদি স্যার একটু সাহায্য করেন তাহলে যা হয় কিছু তো পাওয়া যাবে। অবশ্য আপনার যেখানে যা খরচাপাতি তা আমি দেব, মানে মানে বুঝেছেন তো স্যার? খুব বুঝেছি। আমাকে ঘুষের লোভ দেখাচ্ছেন? না না, ঘুষ কেন, ঘুষ কেন? পারিশ্রমিক ভাবুন না স্যার। এই যে কিছু টাকা, কত লাগবে বলুন? এই মগনলাল, इसको उठा के अंदर डालो, उसके बाद अच्छे से खातिरदारी करो। থানায় এসে আমাকে ঘুষ দিতে এসেছে? মানে মানে আমি বোঝাবো, আগে ওদিকটায় দেখে আসি। এই বেলা জিনিসপত্র সব গুছিয়ে দিয়েছি, তুমি তাড়াতাড়ি ধলুকে কিছু খাইয়ে দাও। ওরা আসার আগেই আমরা ঘর খালি করে দেব। আয় রে ধলু, বস কোলে আমার, খাইয়ে দিচ্ছি। বেলা, আমি বিক্কু খাবো, দে বিক্কু। দেব রে বাবা, দেব। তোকে দেব না তো আর কাকে দেব? তুই যে আমার প্রাণ রে। তোমাকে বারবার বলছি বেলা, এত মায়া বাড়িও না। স্টেশন মাস্টারদা তো বলেছে পরের ছেলে যে কোনো দিন এসে নিয়ে যাবে, আর বাড়ির লোক না এলে কোনো হোমে দিয়ে দেবে। না না, আমি ওকে হোমে যেতে দেব না। কে দেখবে বলো এত ছোট বাচ্চাকে? নিজের বাবা মা নিয়ে গেলে না হয় ঠিক আছে। সত্যি বলছি গো, আমার থেকে কেউ ওকে বেশি ভালো রাখবে না। কাঁদে না বেলা, কাঁদে না। বিক্কু খা, কাঁদে না। জানি না শেষ পর্যন্ত কি হবে। আমি তো হাতে পায়ে ধরবো দারোগা বাবুকে, যদি সত্যিই ওকে থাকতে দেয় আমাদের কাছে। ভগবান, ভগবান তাই যেন হয়। ধলু যেন সারা জীবন আমাদের কাছেই থাকে। আচ্ছা আমি যাই, দেখি একটা ভাড়ার গাড়ি জোগাড় করতে পারি কিনা। দুলাল কাকা বাবুর সাথে দেখা করব না বাড়ি ছাড়ার আগে? এত দিন থাকলাম ওনার বাড়িতে। দেখি যদি দেখা পাই। বাড়ির মালিক হিসেবে ভালোই ছিলেন, এই বাড়ি বিক্রি চক্করে ওই দুই মস্তান রবি আর রানার পাল্লায় পড়ে গিয়েছেন। এই বাড়ি ভেঙে প্রমোটিং হয়ে যাবে বলো? কত কথা মনে পড়ে। বিয়ের পরে তো এই বাড়িতেই এসে উঠেছিলাম বলো। তার কি করা যাবে। আমি একবার স্টেশনের দিকে গিয়ে দেখি মাল নেওয়ার গাড়ি পাই কিনা।
আচ্ছা যাও। ওই দেখো শয়তানটা আসছে, ওরই কাজ এটা। আমাদের এতদিনের রুজি রুজিতে হাত, আসুক দেখাবো আজকে ওকে। বন্ধুরা সবাই তৈরি হও সংগ্রামের জন্য। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা নির্মূল করব, শয়তানটাকে ছাড়বো না আমরা। এখানে এটা কি হচ্ছে? প্ল্যাটফর্ম খালি করুন আপনারা।